মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে সিরিয়াল অমান্য করে আগে তেল নিতে গিয়ে গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বুলবুল লোকজনের পিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে আব্দুল ওয়াহাব অভিযোগ করেছেন, নিয়মমাফিক তেল না দেওয়ার অভিযোগ করতে গিয়ে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীদের হামলার শিকার হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজের মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য রূপক ফিলিং স্টেশনে যান আব্দুল ওয়াহাব। এ সময় ফিলিং স্টেশনে অপেক্ষমান গ্রাহকদের দীর্ঘ সারি থাকলেও তিনি সিরিয়াল অমান্য করে প্রভাব খাটিয়ে আগে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে সারিতে দাঁড়িয়ে থাকা সাধারণ লোকজন ও পাম্পের কর্মচারীরা বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে উপস্থিত জনতা ও পাম্পের কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে তাঁকে পিটুনি দেন। পরে উপস্থিত কয়েকজন তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতা আব্দুল ওয়াহাব দাবি করেন, পাম্পের মালিক ক্রেতাদের নিয়মমাফিক জ্বালানি তেল দিচ্ছে না। এমন অভিযোগ জানাতে গেলে মালিক ও কর্মচারীরা আমার উপর হামলা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ফিলিং স্টেশনের মালিক রহমান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল ওয়াহাব নেতা মানুষ। এখন যে পরিবেশ চলছে, এই সময়ে তিনি ক্ষমতার প্রভাব দেখাতে গিয়ে জনগণের পিটুনির শিকার হয়েছেন। বিষয়টি দুঃখজনক। এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা ভুক্তভোগী নেতার পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখা হবে।